আসসালামু আলাইকুম। RS নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমেই আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু আলোচিত তথ্য নিয়ে। সেদিন কি হয়েছিল শিরোনামে? যারা আওয়ামী লীগের পক্ষে আজকে আন্দোলন করে এবং গুণগান গায়, তারা দেশ সম্পর্কে কিছু জানেন? তারা যদি শেখ হাসিনার আসল রূপ দেখতেন, তাহলে হয়তো বুঝতেন তিনি কেমন দেশপ্রেমিক ছিলেন। একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ও শুনুন কি হয়েছিল সেই দিন। 4ই আগস্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট তা রিজেক্ট করে দেয়। পরদিন সকালে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ চিফ অর্থাৎ সকল বাহিনীর চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচণ্ড রাগে সে রাগান্বিত অবস্থায় অবস্থান করেছিলেন। পরিস্থিতির অবনতি হয়, তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে SSF ও তাদের অস্ত্র লোড রাখে। সেই মুহূর্তে চার বাহিনীর চিফ গণভবনে আসলে শেখ হাসিনার নির্দেশে SSF চার বাহিনীর প্রধানের দিকে লোডেড অস্ত্র তাক করে রাখে। গুলি করে করে অবস্থা, কিন্তু কাউন্টার পজিশন নেয় সেনা প্রধানের ফোর্স। দুই বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা। তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করেছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর সজীব ওজেদ জয়কে ফোন করেন এবং বিস্তারিত খুলে বলেন শেখ রেহানা। জয় সেনা প্রধানকে ফোনে বলেন, তোরে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে, দেখে নিব। জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, জয় শান্ত হও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। এই মুহূর্তে হয় ম্যাডাম শেখ হাসিনা রিজাইন দিবেন, নয়তো আমি স্টেপ আউট করব। তখন SSF আমাকে মেরে ফেলবে, আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে মেরে ফেলবে। পরবর্তীতে শেখ হাসিনা কোনো উপায় না পেয়ে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের IGPকে নির্দেশ দেন, আমি চলে যাওয়ার 1 মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী 20-25 বছর দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। এমনিতেই দেশের অবস্থা যদিও অত্যন্ত শোচনীয়, আরও নাজুক করে দেবেন সকল ক্ষেত্রে। এই ছিল আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম। যারা অনেক উঁচু গলায় কথা বলেন এবং বড় বড় কথা বলেন, তারা এই সত্য যাচাইয়ের জন্য অনেক পেপার পত্রিকা এবং অনেক মিডিয়া আমি পেয়েছি, যদিও এটি সমকাল মিডিয়া থেকে তারা ছেড়েছিল। সেই সংরক্ষিত লেখাটাই আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করছি। শেখ হাসিনার দেশপ্রেম এতটা ভয়ঙ্কর ছিল, যদি সে সত্যি দেশপ্রেমিক হয়েই থাকতো, তাহলে দেশের এত বড় ক্ষতি সে চাইতো না। দেশের জনগণ মারবে, দেশের ছাত্র এরা কারা? আপনার আমার ভাই বা কারো ছেলে, কারো বন্ধু, এভাবেই তো সকল ছাত্ররা। কিন্তু তাদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা তার উচিত হয়নি। আর এ সকল নাটের গুরু ছিল ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান রাজনৈতিক দল। তারা শুধু বাংলাদেশের একটা দলকেই প্রাধান্য করে। তারা বাংলাদেশের কখনোই ভালো চায় না, কেননা তারা বাংলাদেশে অন্য কোনো দলকেই তাদের বশে আনতে পারে না। তারা চায় তাদের দালাল বসে থাকুক। এতে প্রমাণিত হয় 100%। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কোনো দেশ তাকে নিতে চায় না, কিন্তু ইন্ডিয়া তাকে জায়গা দিয়েছে। তার মানে
ইন্ডিয়ার দালাল। অতএব মানুষ এখন আর বোকা নেই, মানুষ সব বুঝতে পারে যে কারা কতটা দেশপ্রেমিক এবং কারা কতটা এই দেশকে ভালোবাসে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।